হ্যালো স্টুডেন্ট, আবারও চলে এসেছি আজকে একটা নতুন ক্লাস নিয়ে। আজকে তোমাদেরকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের উপর আজকে একটা নতুন কাজ দেখাবো। খুব কম সময়ের মধ্যে একটা প্রেজেন্টেশন কিভাবে আমরা তৈরি করতে পারি। তোমরা তোমাদের পছন্দ মতো পিকচার সমস্ত কিছু দিতে পারো। ভিডিওটা কেউ স্কিপ করো না, ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখো। ভিডিওর শুরুতেই প্রথমে দেখিয়ে দিই আমরা কী ধরনের কাজ শিখতে চলেছি, তারপর আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো। তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ এই ধরনের একটা প্রেজেন্টেশন আমরা তৈরি করব। কিভাবে তৈরি করব সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরব। তো প্রথমেই বুঝতে পারছি এটা আমরা কোথায় করলাম, পাওয়ার পয়েন্টে। তো আমি প্রথমেই কি করছি, এখান থেকে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। এরপর ভিউ ট্যাবে গিয়ে এখান থেকে এটাকে অন করে নিলাম। এরপর আমি শেপস টুলে গিয়ে দেখো এখান থেকে কি করলাম, ত্রিভুজের যেটাকে আমরা বলে থাকি ট্রায়াঙ্গেল, সেই শেপসটা নিয়ে নিচ্ছে। নিয়ে এখানে দেখো আমি কি করলাম, নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি শেপসটা নিয়ে। ঠিকঠাকভাবে আমি আমার মতো অ্যাডজাস্ট করে নেব। নেওয়ার পর আমি কন্ট্রোল প্রেস করে ডুপ্লিকেট করলাম, আর এখান থেকে রোটেট করে কি করলাম, আমি উল্টো দিকে রোটেট করে দিলাম। তো দেখো আমার এখান থেকে রোটেট হয়ে গেছে। এরপর আমি কি করলাম, দুটোকে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করে গ্রুপ করলাম। গ্রুপ করা হয়ে যাওয়ার পর দেখো আমি এইভাবে কন্ট্রোল প্রেস করে দুটোকে আরও কপি করছি, আর এইভাবে কি করছি, রোটেট করছি। তোমরা যেটা স্ক্রিনেতে অলরেডি দেখেছিলে সেটাকেই করছি। কন্ট্রোল প্রেস করে ডুপ্লিকেট, আর এখান থেকে রোটেট করে জাস্ট রোটেট করে দিলাম। এরপর দেখো আমি কি করব, সবগুলোকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি মানে হচ্ছে গ্রুপ করে নিলাম। এরপর এর মধ্যে আমি কি করলাম, সেভ ফরম্যাটে গিয়ে ইয়েলো কালারটা দিয়ে দিলাম, আর আউটলাইনটাও ইয়েলো কালার করে দিলাম। আর শেপসের যে চওড়াটা মানে উইথটা একটু আমি কি করে দিলাম, বাড়িয়ে দিলাম। ঠিক আছে, এবার শেপস এফেক্টে গিয়ে প্রিসেট থেকে এখান থেকে আমি এই এফেক্টটা অ্যাড করে দিলাম, আর এখান থেকে গ্লোটাও আমি সামান্য পরিমাণে দেখো একটু দিয়ে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমি কি করলাম, রাইট ক্লিক করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গেলাম। এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমি স্কাই কালার করে দিলাম, এরপর ক্লোজ করে দিলাম। এরপর কি করব, ইনসার্ট ট্যাবে চলে গেলাম। গিয়ে এখান থেকে আমি যেই পিকচারটা ডাউনলোড করে রেখেছিলাম আগে থেকে ক্রোমে, সেই পিকচারটাকে এখানে নিয়ে চলে এলাম। এরপর আমার দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে আমার কালার দেওয়া আছে, তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে রিমুভ করে দিলাম। করে দেওয়ার পর যেখানে যেখানে আমার এক্সট্রা মুছে গেছে, মার্ক এরিয়া টু কিপ, এটা আলাদা করে কিছু বলার নেই, তোমরা নিশ্চয়ই অনেকেই জানো। আমরা যেগুলো রাখবো সেগুলোকে মার্ক এরিয়া টু কিপ করলাম, আর যেগুলো রাখবো না সেগুলোকে আমি দেখো ডিলিট করে দিলাম, মার্ক এরিয়া টু রিমুভ করে দিলাম। ঠিক আছে, তো আমি আমার মতো করে নিয়েছি। এরপর আমি এখানে কিপ চেঞ্জ করে দেখো আমি অ্যাডজাস্ট করে নিলাম। এরপর পিকচারটাকে আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর কোথায় যাবো, পিকচার এফেক্টে গিয়ে এখান থেকে যাব হচ্ছে গ্লো থেকে দেখো আমি একটা যে কোনো কালার আমি আমার মতো কালার দিয়ে এখানে গ্লো এফেক্টে গ্লোতে গিয়ে ওখান থেকে দেখো পিকচার ফরম্যাটে গিয়ে এখান থেকে সাইজ আর ট্রান্সপারেন্সিটাকে আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিলাম। এরপর আমি এটাকে ক্লোজ করে দিলাম। এরপর আমি কি করব, পিকচারটাকে ঠিকঠাক করে নিলাম। এরপর আমি যে ব্লেডের মতো যে করেছিলাম সেগুলোকে আমি সিলেক্ট করলাম, অ্যাড অ্যানিমেশনে গিয়ে এখান থেকে স্প্রিন করলাম। স্প্রিন করে নেওয়ার পর অ্যানিমেশন প্ল্যানে ক্লিক করব। ক্লিক করার পর ড্রপডাউনে গিয়ে টাইমিংয়ে যাচ্ছি, এখান থেকে উইথ প্রিভিয়াস, আর এখান থেকে এইগুলোকে মোডগুলোকে দেখো আমি একটু করে চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, ভেরি স্লো করে দিলাম। করে দেওয়ার পর এখান থেকে দেখো আমি মোডটা চেঞ্জ করে দিলাম। আর একটু অ্যাডজাস্টমেন্ট করার জন্য এখান থেকে আমি এটাকে আনটিল নেক্সট ক্লিক করে দিলাম। তো এটা হয়ে গেল। এরপর ইনসার্ট ট্যাবে চলে গেলাম। গিয়ে এখান থেকে টেক্সট মানে ওয়ার্ড আর্ট যেটাকে বলে থাকি, সেখান থেকে আমরা টেক্সটটা লিখে নিচ্ছি কি, সরস্বতী। তো সরস্বতী টেক্সটটা লেখার পর আমি এটাকে কি করছি দেখো অ্যাডজাস্ট করে সরিয়ে নিচ্ছে, এবং এর মধ্যে আমি নিজের পছন্দ মতো টেক্সটের সাইজ কালার টেক্সট কালার সাইজ নিজের মতো করে দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের মতো যে কোনো দিতে পারো। তো আমি এটাকে কন্ট্রোল প্রেস করে ডুপ্লিকেট করলাম, আর সরস্বতীর পর আমি লিখছি বন্দনা, এখান থেকে লিখে দিলাম। লিখে দেওয়ার পর এটাতেও দেখো সেম এফেক্ট চলেই এসেছে। এরপর দুটোকে একসাথে আমি কি করব, কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করব। করার পর আমি এটাকে অ্যাডজাস্ট করে সরিয়ে নিচ্ছি। এরপর আমি কোথায় যাবো, অ্যানিমেশন, এখান থেকে অ্যাড অ্যানিমেশনে গিয়ে মোশন থেকে লাইনটাকে ক্লিক করলাম। এবার লাইনটাকে ক্লিক করলাম বটে, কিন্তু দেখো ওটা কি আসছে, নিচে আসছে। আমি চাইছি দুদিক থেকে দুটো লেখা আসবে, তাই জন্য আমি দেখো লেখাগুলোকে কি করলাম, সরিয়ে দিলাম। এরপর যে ডিরেকশানটা আছে সেই ডিরেকশানটাকে দেখো আমি এইভাবে নিয়ে চলে আসছি, দুদিকে লেখাটাকেই সেম করছি। তো এটার ক্ষেত্রে আমি সেম দেখো এটাকে নিয়ে এখানে চলে এলাম, এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম। এবার দুটোকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে টাইমিং দিলাম। টাইমিং থেকে এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে মিডিয়াম।
দেওয়ার পর এখান থেকে চলে এসেছে। তো এরপর কি করব আমরা, এরপর আমরা এখান থেকে এটাকে তুলে দিলাম, তুলে দেওয়ার পর দেখো ফাইনাল যে রেজাল্টটা এসেছে এটা। ঠিক আছে, তোমরাও এই ধরনের যে কোনো প্রেজেন্টেশন খুব সহজেই করতে পারবে আর খুব কম সময়ের মধ্যেই তোমাদের এই প্রেজেন্টেশনটা আমি তো ভিডিওটা দেখার জন্য অবশ্যই থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, আমাদের চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনের বাটনটা অন, যাতে এই ধরনের ভিডিও যখনই আমাদের চ্যানেলে আপলোড করা হয় তোমাদের কাছে সবার আগে চলে যায়। তো আজকে এতটুকুই ক্লাস, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নেক্সট ভিডিও নিয়ে। ঠিক আছে, আজকের মতো টাটা।